হাড় হিম করা ঘটনা। স্বামীকে মেরে তার পাশে বসে রয়েছে স্ত্রী। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, বচসার জেরে স্বামীকে খুন করলো স্ত্রী। মালদার মানিকচকে বচসার জেরে স্ত্রীর হাতে খুন হলো স্বামী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের ভূতনি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলকণ্ঠটোলা এলাকায়। একটি নির্জন আমবাগান থেকে উদ্ধার হলো স্বামীর নিথর দেহ। জানা গেছে মৃত ব্যক্তির নাম উত্তম হালদার, বাড়ি মালদার রতুয়ার বালুপুর এলাকায়। স্ত্রীর নাম শান্তনা কুমারী, তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে দিল্লিতে স্বামী স্ত্রী দুজনে দিনমজুরের কাজ করত এবং সেখানেই থাকতো। স্থানীয় সূত্রে খবর, দিল্লিতে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। এই অবস্থায় বিগত কয়েকদিন আগে দিল্লি থেকে ভূতনির নীলকণ্ঠটোলা এলাকায় দিদি জামাইবাবুর বাড়ি অশোক মণ্ডলের বাড়িতে চলে আসে শান্তনা কুমারী। এরপর স্ত্রীর খোঁজে দিল্লি থেকে অশোক মণ্ডলের বাড়িতে চলে আসে উত্তম, এমনটাই খবর। এখানে আসার পরেই সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে চরম গণ্ডগোল। স্ত্রীকে নিয়ে যেতে টানাটানি শুরু করে। এরপর বাড়ি থেকে বেরিয়ে একটি আমবাগানে পৌঁছে যায় তারা। সেখানে স্ত্রী স্বামীর গলা টিপে ধরে এবং শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় উত্তমের। এই খবর চাউর হতেই আমবাগানে ভিড় জমাতে শুরু করে স্থানীয় লোকজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ভূতনি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ভূতনি থানার পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ। दिल्ली तो लिया गया हमको पैसा दी हेलो और बच्चा सुद्धा हाँ 13 लाख টাকা তো पैसा दी हेलो। এখন এখন কি করবি? একে কি করব? একে কি করবা? 1.5 লাখ টাকা দিয়ে কি নিবে? দেখো দিল্লি তো গুজ্জারের হাতে पैसा दी हेलो, একটা ছেড়ে আর একটা বকে पैसा দিয়েছে। ওই একে কি করব আমি? কি করব? ওর জন্য মায়ের বাড়ি বাপের বাড়ি সবার বাড়ি ছেড়ে দেনু। পেট ঢুরতে ঢুরতে ওই চলে আসছে কালে। ওখানে ওরকম খরচা আর পেটে পড়ে গেছে। ছাড়তে চাচ্ছি, ছাড়তে হয় 300 লাখ। ও আমাকে না কিছু করবে না, কিছু করতে দেবে। এখানে দেখলাম একটা মহিলা ওর স্বামীকে নাকি মেরে ফেলে দিয়েছে। দেখলাম, যা শুনলাম। আমি বাড়ি থেকে আসলাম, দেখলাম এখানে লোকজন অনেক জড়ো হয়েছিল। মহিলাটা এখানকার না বাইরের কোথাও? মহিলাটা বাইরে, বালুপুর শাহপাড়া। আর ছেলেটার বাড়ি, মেয়েটার বাড়ি। আচ্ছা, মেয়েটা এখানে কি করতেছিল? মেয়েটা এসেছিল দিদি বাড়ি, নীলকণ্ঠটোলা দিদির বাড়ি। আচ্ছা, আর ছেলেটা ওর সঙ্গে এসেছিল? হ্যাঁ, ছেলেটা পর থেকে আজকে এসছে নাকি, মেয়েটাকে নিয়ে যাচ্ছিল, যা শুনলাম। মেয়েটা যাচ্ছিল না, মেয়েটাকে নাকি উঠিয়ে নিয়ে যাচ্ছিল কোলে করে ছেলেটা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, ইনভেস্টিগেশন চলছে, কী হয় জানা যাবে। ওকে। যে জায়গাতে মানে মৃত্যুটা হয়েছে, মার্ডার হয়েছে, সেই জায়গার গ্রামটার নাম কি? এটা আমাদের নয়নটোলা মাঠ বলা যায়, 10 বাগান সব এটা। ঠিক আছে।